থেকে করা হয়, এই দাবিটুকু আমরা জানাই। আরেকটা জিনিস আমি ধন্যবাদ না দিয়ে পারি না, আমাদের এলাকায় এমন কোনো ইউনিয়ন নাই যে আমাদের ইয়াং জেনারেশন, ছাত্র, তরুণ, যুবক তারা রাস্তা সংস্কারে না নেমে পড়েছে। এটা আমরা দায়িত্ব নিয়ে আমাদের ছেলেরা কাজ করছে, আমাদের ছোট ভাইরা কাজ করছে। তা আমি ছাত্র দলের যারা এই কাজে অংশগ্রহণ করেছিল এবং যুবক তরুণ যারা এই কাজে অংশগ্রহণ করেছে, এলাকাবাসী যারা এই কাজে অংশগ্রহণ করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। পাশাপাশি সরকারের কাছে এই আহ্বানটুকু জানাই, কোন রাস্তাঘাট এখন ভালো অবস্থা নাই, চলাচলের উপযোগী না, সম্পূর্ণ অনুপযোগী। রোডসের ডিপার্টমেন্টে কথা বলেছি, এলজিডিতে কথা বলেছি, ঢাকাতে বলেছি, লক্ষ্মীপুরে বলেছি। তারপরে দেখেন একটা টেন্ডার যদি সরকার যদি বরাদ্দ দেয়, বরাদ্দ দিবে, তারপর টেন্ডার হবে, তারপরে কাজ শুরু হবে। এই শীতের মৌসুমে হবে কিনা আমার সন্দেহ আছে। তারপরেও আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, দ্রুত সময়ের মধ্যে যেন আমাদের এলাকায় পুনর্বাসনের পরপরই এই কাজগুলা সরকার করেন, এই আহ্বানটুকু জানাই, এইটা আমাদের দাবি। আমার বিশ্বাস এই সরকার আন্দোলনের মাধ্যমে আসছে। দেশে যে আন্দোলনটা হয়েছে, আন্দোলন পরবর্তী এই সরকার এখন জনগণের যেখানে সমস্যা আছে সেটা নিষ্পত্তি করার জন্য বন্যা কবলিত এলাকায় সবচেয়ে বেশি, এটা আমাদের বিশ্বাস করেছে। দেখেন, আমরা বিগত সময়ে ব্যাপক একটা আন্দোলন আমাদেরকে করতে হয়েছে। 15 বছর, 16 বছর, 17 বছর আন্দোলন করছি। এখানে আপনারা আছেন, কেউ মামলার শিকার হয়েছেন, কেউ হামলার শিকার হয়েছেন। আমার ভাই গুম হয়েছে, আমার ভাই খুন হয়েছে। এখন পর্যন্ত কিন্তু যারা এই সমস্ত অপকর্ম করছে তারা সবাই গ্রেপ্তার হয়নি। মামলাও দিতে হবে, গ্রেপ্তারও করতে হবে, বিচারও আমরা দাবি করি। হাসিনা দেশের বাইরে বসলেও থাকলেও সে তো পালাই গেছে। একটা রাজনীতি লোক কখন পালায়? যখন গণের শত্রুতে পরিণত হয়, জনগণের শত্রু যখন হয় তখন সে পালাই যায়। সে দেশ থেকে পালাই গেছে, কিন্তু ষড়যন্ত্র পালাই যায় নাই। ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমার আপনার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করতেছে। কারণ তাদের তো টাকার অভাব নেই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে, পাচার করে সেই টাকা দিয়ে আমার এবং আপনার বিরুদ্ধে এখন দাঁড়াইছে। সুতরাং এই সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারেও আমাদেরকে সজাগ থাকতে হবে। এই জন্য বলছি যে রক্তের দাগ শুকায় নাই, কিন্তু বিচারের পক্ষে এখনো কিন্তু ব্যাপকভাবে শুরু হয়নি। এই সরকারের কাছে দাবি, অবিলম্বে খুনিদের বিচার করতে হবে। কারণ এই খুনিদের বিচার না করলে এই সমাজ আঘাতপ্রাপ্ত হবে, এই দেশ ক্ষতিগ্রস্ত হবে। কারণ বিচার করে আমাদেরকে জবাব দিতে হবে যে আমরা বারবার বলি যে আমরা জনগণের জন্য আন্দোলন করেছি, জনগণের জন্য আমরা লড়াই করেছি, আমরা দেশটা করতে চাই, কিন্তু মুখে বলবো জনগণের জন্য করছি, মুখে বলবো আমরা দেশের জন্য করছি, কিন্তু আমি নেতা হয়ে, আমি দায়িত্বশীল লোক হয়ে জনগণকে যদি আমি সমীহ না করি, তাহলে কথায় আর কাজে কোনো মিল হবে না। এবং কথায় ও কাজে মিল আনতে হলে অবশ্যই জনগণকে প্রাধান্য দিতে হবে, জনগণকে সমীহ করতে হবে। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃত্বের দায়িত্ব, দায়িত্বশীল লোকের দায়িত্ব। আমরা বিশ্বাস করি বলেই তারেক রহমান আজকে যে বক্তব্যগুলো দিচ্ছেন, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজে, বাস্তবে তিনি বলছেন যে জনগণের পাশে দাঁড়াও। এটা নেতা কর্মীদেরকে বলতেছে, তার দলের বিএনপি নেতা কর্মীদেরকে বলতেছে, আমাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বলতেছে। তাহলে আমার আপনার কাজটা কি? আমার আপনার কাজ হলো মেডিকেল ক্যাম্প করা, আমার আপনার কাজ হলো বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো, আমার আপনার কাজ হলো আজকে মানুষের কোনো বিপদ আপদে পাশে দাঁড়ানো। কারণ বিগত সরকার লুটপাট করেছে,
দখল করেছে, বাণিজ্য করেছে, আত্মসাৎ করেছে, লুণ্ঠন করেছে, লুটপাট করেছে, তাহলে ওই বিচারটা কার কাছে আসবে? আমার কাছে, আপনার কাছে। হ্যাঁ, বিচার আসলে আমরা তাদেরকে বলবো যে পরামর্শ দিন, তাদের পাশে দাঁড়িয়ে পরামর্শ দিন যে আইনকে নিজের হাতে আমরা তুলে নেব না, আইন অনুযায়ী সেটার বিচারও করতে হবে। রাজনৈতিকভাবে আমরা ওদেরকে মোকাবিলা করব, এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে দাঁড়িয়েছে। এই জন্য বলছি যে আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থেকে অতীতে যেভাবে কাজ করছি তার থেকেও এখন এই যুগের প্রয়োজন, এই সময়ের প্রয়োজন, এই প্রজন্মের প্রয়োজন, এই জনগণের প্রয়োজনে যা যা নতুনভাবে করার দরকার আমরা তার চেয়ে বেশি করবো।